আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। কাছে ও দূরে নোয়াখালী টিভির পর্দায় যে যেখানে বসে পবিত্র মাহে রমজানের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন উপভোগ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, কো স্পন্সর আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন প্রতি পর্বেই প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ আলেমী দিনগণ পবিত্র মাহে রমজানের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে থাকেন। আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হজরত মাওলানা মাহবুবুল হক আরিফি, ভাইস প্রিন্সিপাল, নোয়াখালী আইডিয়াল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডান পাশেই রয়েছে হজরত মাওলানা বেলায়েত হোসেন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দারুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো পবিত্র মাহে রমজানের করণীয়। মাহে রমজানের করণীয় শীর্ষক আলোচনায় শুরুতেই আমরা চলে যাচ্ছি হজরত মাওলানা মাহবুবুল হক আরিফি। হজরত, আমাদের মাহে রমজান, এই রমজান মাসে আমরা অনেক কাজ করতে হবে, অনেক আমল করতে হবে, আবার অনেক কিছু বর্জন করতে হবে। আপনি যদি সংক্ষিপ্ত বুঝিয়ে বলতেন আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং রমাদানের আমাদের প্রথম এবং সর্বপ্রধান যে করণীয় তা হলো তাকওয়া অর্জনের জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালানো। এজন্য আমরা আমাদের পুরো জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা করব, এটি হলো আমাদের করণীয়। আমি আরেকটু বিস্তারিত বলবো। যেমন ধরুন, আমাদের ঈমানকে শিরক এবং নিফাক মুক্ত রাখতে হবে, কারণ সকল আমল কবুল হওয়ার পূর্বতম শর্ত হলো আমাদের আকীদাকে ঠিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফল হয়েছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। সুতরাং আমাদের অন্তরকে সর্বপ্রথম পরিশুদ্ধ করতে হবে। এরপর যে কাজটি করণীয় সেটি হলো, এ মাসে যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেজন্য আমরা কোরআনুল কারীমের প্রতি গভীরভাবে মনোনিবেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, এ মাসেই কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এটি হলো হেদায়েতের স্পষ্ট আলোকবর্তিকা, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। সুতরাং এ মাস যেহেতু কোরআন নাজিলের মাস, সেহেতু এ মাসে আমাদেরকে, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য প্রচেষ্টা চালানো, যারা তেলাওয়াত করতে জানি তাদেরকে অর্থসহ ব্যাখ্যাসহ বুঝে পড়ে আমল করার চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করতে হবে যে পবিত্র রমাদান মাসে অন্তত পুরো কোরআন একবার অর্থসহ যাতে আমরা তেলাওয়াত করতে পারি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে আমরা অধ্যয়ন করতে পারি। কথাগুলো আপনি মনে রাখবেন। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমরা চলে যাচ্ছি হযরত মাওলানা বেলায়েত আপনার কাছে। শাইখ, আমরা জানতে চাচ্ছিলাম, রমজান মাস, আপনি বিভিন্ন বিচারিক কার্যক্রম, আপনার এলাকার বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট আছেন। এই রমজান মাসে আমরা আমাদের বিচার ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজাতে পারি? আমরা যে রমজানের এই করণীয় আজকে যে আলোচনা টপিকটা এনেছি, যে আমাদের বিচার ব্যবস্থাকে যদি আমরা সুন্দর করতে পারি সেক্ষেত্রে অনেক লাভবান হতে পারবো। এই ক্ষেত্রে আমি বিচার নিয়ে আমরা কি করতে পারি, বিচার ব্যবস্থাটা কেমন হওয়া উচিত এবং রমজান থেকে আমরা কি শিক্ষা পাই? বিচার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ তাকওয়ার বিষয়, কারণ বিচার ব্যবস্থা হচ্ছে এমন একটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের মাঝ থেকে বিচার করবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদের
মাঝ থেকে যেভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, রমজানের তাকওয়া থেকে, রমজানের ভয় থেকে, রমজানের শিক্ষা থেকে আমাদের এইটুকু গ্রহণ করা উচিত যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, এই নির্দেশের আলোকে একটি সমাজ যদি বিনির্মাণ করতে পারি, আল্লাহর বিধানের আলোকে যদি একটা সমাজ, একটা রাষ্ট্র বিনির্মাণ করতে পারি, তাহলে আমরা সমাজে সুবিচার প্রতিষ্ঠিত করতে পারবো। এর বাহিরে আমরা সমাজে শত চেষ্টা করলেও সমাজে সুবিচার প্রতিষ্ঠিত করা সম্ভব। আপনার কাছে আমি আরও একটি বিষয় জানতে চাচ্ছি। হাদিসে কুদসিতে এসেছে, ফাইন সাব আহাদুনা কাতালাহু ফালিয়াকুল ইন্নী আমরুস সাইম। একজন মানুষকে মারা হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, হাদিসে কুদসি মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিচ্ছে তুমি বলো যে তুমি রোজাদার। তো একজন মানুষ যখন মাজলুম হয়ে যাচ্ছে, সে মার খাচ্ছে, তারপরেও সে রোজাদার বলবে, এই বিচারিক ব্যবস্থাটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? বিষয় হচ্ছে, যে ব্যক্তি রোজা রাখছেন উনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আজকে আমি নির্যাতিত হচ্ছি, কিন্তু আমি তোমার মার খাচ্ছি, আমি নির্যাতিত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমি চুপ থাকছি। তখন হতে পারে ওই ব্যক্তিটি এই কথাটা বলার কারণে তার ভিতরে পরিবর্তন আসতে পারে যে আসলে যে ব্যক্তি রোজাদার, আল্লাহকে ভয় করে, সে আমার সাথে কোনো কথা বলতেছে না, সুতরাং আমার সাথে কোনো রকমের বিতানটা জড়াচ্ছে না, প্রতিরোধ করতেছে না, সুতরাং আমিও সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ। আমরা বিচার ব্যবস্থা নিয়ে আবারও আপনার কাছে আসবো। প্রিয় শায়েখ, আপনার কাছে চলে যাচ্ছি। আপনি আলোচনা করছিলেন রমজানের করণীয় সম্পর্কে। আপনি যতটুকু বলেছেন তারপর থেকে যদি আরেক দ্বিতীয়ত আমাদের যে বিষয়টি করণীয় সেটি হলো যে রোজা একটি ফরজ ইবাদত। এটি ঠিক আমরা যেভাবে পালন করছি, অন্যান্য ফরজ এবং ওয়াজিবগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া। যেমন ধরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন এ মাসে এবং ইকামতে দ্বীনের কাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো ইকামতে দ্বীন বোঝার জন্য কোরআন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্য আমরা যদি এ মাসে কোরআন অধ্যয়ন করে ভালো করে কোরআন বুঝে এই কোরআনের আলোকে একটি সমাজ, একটি রাষ্ট্র কায়েম করার জন্য আমরা কাজ করতে পারি, তাহলে সেটি হবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ফরজ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হইও না। সুতরাং ইকামতে দ্বীনের জন্য পবিত্র রমাদানকে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি। এছাড়া পর্দার বিধান, যেমন পর্দা ফরজ, বাট আমরা দেখতে পাই যে অনেক নারীরা এই সময় রাস্তায় বেরিয়ে পড়ে। তো এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো রাস্তায় বেরিয়ে পড়ো না। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর হলো আমাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করা, অর্থাৎ হারাম জিনিস দেখা থেকে আমাদের দৃষ্টিকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। এছাড়া আমাদের কানকে অন্যায় জিনিস শোনা থেকে হেফাজত করা, আমাদের যেই চাহিদাগুলো রয়েছে, অনৈতিক যে চাহিদাগুলো, সেগুলো পূরণ করা থেকে আমাদের আত্মাকে হেফাজত করা, আমাদের দেহকে হেফাজত করা, অর্থাৎ সার্বিকভাবে তাকওয়া অর্জন করার জন্য আমি সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, একেবারে রাষ্ট্র, সকল পর্যায়ে তাকওয়ার আলোকে সব কিছু পরিচালনা করার জন্য আমি নিজেকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে গঠনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। শাইখ, আমরা এই সময় আমরা দেখতে পাই যে অনেকেই ইফতার বিলি করছে, অনেকে ইফতারের জন্য ডাকাডাকি করছে, আবার দেখা যায় যে সাহারির সময় অনেকে দান সাদকা করছে। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে এই রমজানে আমাদের এই করণীয় সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে ও ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব লাভ করবে, যিনি ইফতার করাবেন তিনিও সমপরিমাণ সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। এক্ষেত্রে রোজাদারের সওয়াব থেকে কোনো অংশই কম করা হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যে রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে একজন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবো? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা যদি এক গ্লাস পানি দিয়ে অথবা এক গ্লাস দুধ দিয়ে অথবা একটা খেজুর দিয়েও ইফতার করাও,
তাহলে তোমাকে পরিপূর্ণ সওয়াব দিয়ে দেওয়া হবে। এক সাহেব খুব চমৎকারভাবে শুনছিলাম, আমরা এতটুকুই বুঝলাম যে আমরা রমজান মাসে নিজের আমল ভারী করতে হবে, অন্যকে সাহায্য করতে হবে, সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে হবে, সবার দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা একেবারে সর্বশেষ 1 মিনিট আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে আমাদের বিচারিক ব্যবস্থা তো অনেক সময় দেখা যায় সামাজিকভাবে ন্যায় বিচার পাচ্ছে না। তো রমজান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যারা বিচারক রয়েছি তারা কিভাবে আমরা বিচার কার্য পরিচালনা করতে পারি, 1 মিনিটে যদি বলতে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের বিচারক নন? আমাদেরকে যদি চিন্তা করি আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সালিসদার হিসাবে, আমরা বিচারক হিসাবে যে বিচার করতেছি, এই বিচার ফয়সালা আমি যদি যথাযথভাবে করতে না পারি, কারণ আমার উপরও একজন বিচারক রয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি আমাদের সমাজের মধ্যে যদি বিচার ফয়সালা করা যায় তাহলে সুন্দর একটি বিচার ফয়সালা করা। রমজান মাসে আমরা তাকওয়াবান হতে পারলে আমাদের যারা বিচারক রয়েছেন বিচারকরাও সঠিক বিচারটা করবে, আমরা এটাই প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বিচারক যারা রয়েছে একেবারেই আমাদের সামাজিক বিচারক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে বিচারক পর্যন্ত সবাই যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। রমজান মাসে আমরা ভালো কিছু করব, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করব, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগেই একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আজকের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী টিভির পর্দায়। অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, কো স্পন্সর আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। অন্য কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনি প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা। রয়েছে নুরানি বিভাগে 1ম থেকে 3য় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে 4র্থ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজেরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী।